সামনেই সরস্বতী পুজো। বাগদেবীর আরাধনায় যখন ব্যস্ত বিভিন্ন স্কুল কলেজ, তখনই অশান্তির ছবি ধরা পড়ল বীরভূমের ময়ূরেশ্বর লোকপাড়া মহাবিদ্যালয়। তৃণমূল ছাত্র পরিষদের নেতাদের সঙ্গে ঝামেলায় জড়ালেন ইতিহাসের অধ্যাপিকা রোশনি দে। তার অভিযোগ, তৃণমূল ছাত্র পরিষদের ময়ূরেশ্বর 2 ব্লক সভাপতি মানব মণ্ডল এবং তার দলের প্রায় 30 জন বৃহস্পতিবার 2 দফায় কলেজের টিচার্স রুমে ঢুকে তাকে হেনস্থা করে। গতকাল স্টাফ রুমে বসেছিলাম এবং হঠাৎ করে একদল ছেলেপুলে, মানে আমরা কাজ করছিলাম, অফিসিয়াল কাজই করছিলাম, হঠাৎ করে একদল ছেলেপুলে, মানে একটা হিউজ ক্রাউড, প্রায় 30-35 জন বা তার থেকেও বেশি অ্যাকচুয়ালি, বাইরেও বহু দাঁড়িয়েছিল। তারা এসে চিৎকার চেঁচামেচি শুরু করে যে আমি অধ্যাপিকা রোশনি দে নাকি ছাত্রদের বিরুদ্ধে কুরুচিকর, অশ্লীল, তারা অশ্লীল শব্দটা ব্যবহার করেছে, অশ্লীল মন্তব্য করেছি কলেজের একটি ইন্টারনাল মিটিংয়ে, অল স্টাফ মিটিং, সেখানে কোনো স্টুডেন্ট উপস্থিত ছিল না। ছাত্রদের বিরুদ্ধে কুরুচিকর মন্তব্য করেছি, অশ্লীল মন্তব্য করেছি এবং অবিলম্বে আমাকে ক্ষমা চাইতে হবে। তো আমি বারবার তাদের বলেছি আমি এরকম কোনো কিছু বলিনি, এবং আমি একসময় এটাও দেখি যে ছাত্রদের থেকে বহিরাগতদের গলাবাজিটা বেশি এবং তারাই দাঁড়িয়ে সামনে পৌরোহিত্য করছে। কলেজ সূত্রে জানা গিয়েছে, এই বছর সরস্বতী পুজোর খরচের নিয়ন্ত্রণ নিজেদের হাতে রাখতে চেয়েছিলেন কলেজ কর্তৃপক্ষ। তাতে ছাত্রছাত্রীদের একাংশ সমর্থন করলেও বেশ কিছু পড়ুয়া সমর্থন করেননি। অভিযোগ, যে সমস্ত ছাত্রছাত্রী সমর্থন করেছিলেন তাদের নানাভাবে হুমকি দিচ্ছে এলাকার কিছু বহিরাগত ছাত্র। অপরদিকে তৃণমূল ছাত্র পরিষদের নেতা মানব মণ্ডলের দাবি, ওই অধ্যাপিকা বিজেপি করেন, আর সেই কারণেই তিনি তৃণমূল সমর্থকদের জাতপাত তুলে অসম্মানজনক কথা বলেছেন। তো আমাদের ছাত্রদের রানিং যে ছাত্ররা রয়েছে তাদের অভিযোগ ছিল যে ম্যাডাম নাকি তাদেরকে কুরুচিকর ভাষায়, জাতিগত ভাষায়, তাদের ST/SC সেল, সংখ্যালঘু, তারপরে আদিবাসী, এদেরকে নিয়ে উল্টোপাল্টা কথাবার্তা বলে। সেই নিয়ে আমি কথা বলতে গেলে ম্যাডাম বলে যে তোমরা বহিরাগত, তোমাদের সঙ্গে কথা হবে না, তোমরা তোমাদের মতন করে যা খুশি তাই কথাবার্তা বলছো। আমরা আরও শুনতে পাই যে অভিষেক ব্যানার্জি মমতা ব্যানার্জির নামে উল্টোপাল্টা কথাবার্তা বলে। অধ্যাপিকা এবং ছাত্রদের মধ্যে এই অশান্তির ঘটনা ঘিরে উত্তপ্ত কলেজ প্রাঙ্গণ। এ বিষয়ে কলেজের অধ্যক্ষ জানান, এই সমস্যার সমাধান করতে একটি বৈঠকে বসবে কলেজ কর্তৃপক্ষ। বীরভূম থেকে আশিস মণ্ডলের রিপোর্ট, ওঙ্কার বাংলা।